ওয়েলকাম শিক্ষা সংস্থান একাডেমি তথা শিক্ষা সংস্থান পরিবার। শিক্ষা সংস্থান একাডেমি পরিবারের পক্ষ থেকে ইউজিসি নেট জিআরএফ 2020 ডিসেম্বর এবং 2021 জুন সাইকেলের যে কম্বাইন্ড এক্সাম এনটিএ কন্ডাক্ট করছে 20 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত শিডিউল রয়েছে এবং 15 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত কিছু সাবজেক্ট আছে যারা অ্যাডমিট এখনো রিলিজ করেনি এনটিএ। তো আমরা শিক্ষা সংস্থান একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য পেপার 1-এর কিছু রিভিউ, এভরিডে এক্সাম রিভিউ নিয়ে এসেছি। আজ তার 9 ডে। আজকের এক্সাম নিয়ে আমরা করবো না, মেনলি আমরা যে বিষয়টা নিয়ে আজকেই করছি সেটা হচ্ছে 3 ডিসেম্বর। হ্যালো এভরিওয়ান, কিছু টেকনিক্যাল এরর দেখা যাচ্ছে, তাই হ্যালো এভরিওয়ান, কিছু টেকনিক্যাল এরর বলছিলাম, যে কারণে আমরা গতকাল আসতে পারিনি, আজকে এসেছি এবং আজকে কিছু টেকনিক্যাল এরর দেখা যাচ্ছে। তো যাই হোক না কেন, যেটা আবার বলছিলাম যে 20 নভেম্বর থেকে আমরা ইউজিসি নেট পেপার 1-এর বিভিন্ন এক্সাম নিয়ে এবং এভরিডে তার ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটে পেপার 1-এর রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোথা থেকে কোন এরিয়া থেকে সিমিলার কোশ্চেন তা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বারবার। কমন কোশ্চেন পকেটগুলো কি, তো আজকেও আমরা উপস্থিত হয়েছি। গতকাল উপস্থিত হতে পারিনি টেকনিক্যাল এররের কারণে, তাই ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে বারবার বলছি। এবং আজকে আমরা আজকের নিয়ে নয়, 3 ডিসেম্বর অর্থাৎ গতকাল 2021-এর যে এক্সামটা হয়েছে এডুকেশন সাবজেক্ট, যার বোথ শিফট ছিল এডুকেশন, সেই এডুকেশন সাবজেক্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কি কি কোশ্চেন কি এরিয়া থেকে এসছে তা দেখবো, ডিটেলসে দেখবো না, কারণ আজকে আমরা শিক্ষা সংস্থানের পেপার 1 এবং এডুকেশন সাবজেক্ট বোথ এরিয়ার রিভিউ দেখবো, তাই আজকে লাইভটা একটু লেন্থ হবে। সো বেশি দেরি না করে আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব ইউজিসি নেট জিআরএফ 2021 3 ডিসেম্বর পেপার 1-এ এডুকেশন সাবজেক্টের ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট, গ্রুপ 1 এডু অ্যান্ড গ্রুপ 2, এই দুটোর কি ছিল কোশ্চেনের প্যাটার্ন পেপার 1-এ তা দেখব। তাই ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট এবং কোশ্চেন ফরম্যাট। সো ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে প্রথমে দেখে নেব আমরা টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড থেকে কি ছিল কোশ্চেন? টিচিং অ্যাপটিটিউডের যে এরিয়া থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি ফার্স্ট শিফটে কালকে টিচিং অ্যাপটিটিউড ছিল 6 কোশ্চেন এবং সেকেন্ড শিফটে ছিল 5 কোশ্চেন এবং এরিয়া প্রায় সেম, অর্থাৎ 20 নভেম্বর, 21 নভেম্বর, 22 নভেম্বর, 24 নভেম্বর, 25 নভেম্বর and 26, 29, 30 এবং 1 ডিসেম্বর। আমরা যদি দেখি বারবার আজ 8 ডে রিভিউ শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে, এবং সেখানে দেখবেন একটাও কিন্তু এরিয়ার বাইরে নেই, অর্থাৎ এই কোশ্চেনগুলো সেম এসছে, একটু আলাদা, হয়তো ইনফরমেটিভ এসছে, এবারে কনসেপচুয়াল, অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড, হয়তো অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড, এবারে কনসেপচুয়াল সিকোয়েন্স দিয়েছে। কি না টিচিং অ্যাপটিটিউডের পেপার 1-এর ফার্স্ট শিফটে এডুকেশন সাবজেক্টে দিয়েছে না এডুকেশন লাইফ লং প্রসেস থেকে একটা কোশ্চেন, যা অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। 2 মক স্বয়ংপ্রভা, এই জায়গাগুলো অনেকে বলছে হায়ার এডুকেশন বা আইসিটি, অ্যাকচুয়ালি নয়, এটা পেপার 1-এর টিচিং অ্যাপটিটিউডের ইউনিট। 2
ইভালুয়েশন থেকে এসছে এনআরটি সিআরটি। ম্যাক্সিমাম গুলো বলবো অ্যাসার্টেশন, রিজনিং, স্টেটমেন্ট এবং ইনফরমেটিভ মিলেমিশে সিকোয়েন্স করে। এবং এফেক্টিভ টিচিং থেকে কোশ্চেন এসছে। এফেক্টিভ টিচিং এর টিচার রোল ডাইরেক্ট নয়, একটু ইনডাইরেক্টলি, এই জায়গা থেকে প্রায় দুটো কোশ্চেন। তাহলে আমরা 1, 1, 2 এবং দেখছি একটা টিচিং এডস থেকে কোশ্চেন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটা এরিয়া থেকে কোশ্চেন এর আগে এসেছে এবং প্রায় সেম কোশ্চেন। সেকেন্ড শিফটে এসছে কি না, এফেক্টিভ টিচিং এর ওই এরিয়া থেকে ডাইরেক্ট নয়, টিচারের রোল এটসেট্রা করে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিকোয়েন্স অ্যাসার্টেশন দুটো কোশ্চেন এসছে। এবং ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম থেকে একটা কোশ্চেন এসছে, ইনক্লুসিভ এডুকেশন, ওকে, 1 কোশ্চেন। এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ ইভালুয়েশন থেকে একটা কোশ্চেন এসছে, ডাইরেক্ট নয়, কনসেপচুয়াল, অ্যাসার্টেশন, রিজনিং ওরিয়েন্টেড, স্টেটমেন্ট ওরিয়েন্টেড। এবং কগনিটিভ এবং কনস্ট্রাকটিভিজম, পিয়াজেট এবং ভাইগোটস্কি, এই এরিয়া থেকে কোশ্চেন এসছে। সবাই ভাবছেন তাহলে এটা তো এডুকেশনের এরিয়া। হ্যাঁ, এডুকেশনের এরিয়া। পেপার 1-এ এই ইউনিটগুলো রয়েছে সিলেবাসে, ডাইরেক্ট নেই, সিলেবাস ধরে কোশ্চেন আসে না কিন্তু পেপার 1-এ। তার জন্য পকেট বুঝতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বারবার আইডেন্টিফিকেশন করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। উইদাউট কোশ্চেন অ্যানালাইসিস পেপার 1-এ 35 থেকে 40 কোশ্চেন স্কোর করা খুব চাপ, সিলেবাস ধরে কিন্তু ফুল আসে না। এই এরিয়াগুলো ডাইরেক্ট সিলেবাসে নেই কিন্তু। ইনক্লুসিভ কি, কগনিটিভ, কনস্ট্রাকটিভিজম, এগুলো কিন্তু আফটার কোশ্চেন অ্যানালাইসিস পকেট আইডেন্টিফিকেশন করার পরে বোঝা যায়। এবং এখানে বলবো দুটো এরিয়াতেই ইজি মডারেট কোশ্চেন। নেক্সট চলে যাবো আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কি এক্সামে না, রিসার্চ অ্যাপটিটিউডে। গতকাল দেখতে পাচ্ছি আমরা এতদিন যে 3, 4, 5টা করে টিচিং দেখছিলাম, গতকাল কিন্তু এডুকেশন সাবজেক্টে 6, 5 করে কোশ্চেন টিচিং রিসার্চে আবার দিয়েছে। গতকাল রিসার্চে দিয়েছে 6টা কোশ্চেন ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফটে দিয়েছে 5টা। কি কি দিয়েছে না, রিসার্চের একটা ক্যারেক্টারিস্টিক্স এরিয়া থেকে দিয়েছে এবং সিকোয়েন্স সাজাতে বলছে। তারপরে এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপস এবং তার বিভিন্ন কম্পোনেন্ট থেকে একটা সিকোয়েন্স। নেক্সট কি না, ভ্যারিয়েবল থেকে একটা কোশ্চেন দিয়েছে, ওকে। নেক্সট না, টুলস টেকনিক থেকে একটা কোশ্চেন দিয়েছে এবং রিসার্চ ডিজাইন এই এরিয়া থেকে কিছু কোশ্চেন দিয়েছে দুটো। দেখুন এগুলো প্রত্যেকটা এরিয়া থেকে কোশ্চেন এসছে এবং যে টার্মগুলো ম্যাক্সিমাম এক্সাম্পল ওরিয়েন্টেড এবং সিকোয়েন্স। তো এখান থেকে ইনফরমেটিভ কম, কনসেপচুয়াল বাট ইজি কনসেপচুয়াল। এবং এখান থেকে এসছে কোশ্চেন কি, এখান থেকে এসছে রিসার্চ ডিজাইন, তার ম্যাচিং একটা কোশ্চেন, দুটো কোশ্চেন দিয়েছে প্রায় রিসার্চ ডিজাইন থেকে দেখতে পাচ্ছি। কোয়ালিটেটিভ রিসার্চের তার সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা কোশ্চেন, ওকে। তারপর কি দিয়েছে না, ন্যারেটিভ রিসার্চ থেকে একটা কোশ্চেন দিয়েছে এক্সাম্পল ওরিয়েন্টেড এবং একটা টোটাল কনসেপচুয়াল সিলেকশন ওরিয়েন্টেড। অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ থেকে দুটো যদি ফলো করি আমরা ইউজিসি নেট পেপার 1-এ 3 ডিসেম্বর এডুকেশন সাবজেক্টে, তাহলে দেখতে পাচ্ছি কমন এরিয়া এর আগে 8টা 9টা এক্সামে যা হয়েছে সে এরিয়া থেকে কমন এবং টার্মগুলো প্রায়, কিন্তু কোশ্চেন হয়তো ছিল ইনফরমেটিভ কনসেপচুয়াল, ছিল কনসেপচুয়াল ইনফরমেটিভ। মোদ্দার কথা একটা কথা বলতে পারি, গতকাল এক্সামে 3 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি ইউজিসি নেটের পেপার 1-এ দুটোই কিন্তু খুব ইজি ছিল। ইনফরমেটিভ কোশ্চেন হতে একটু লেন্থ ছিল সেকেন্ড শিফট ফার্স্ট শিফটের তুলনায়, ফার্স্ট শিফট একটু ইনফরমেটিভ বেশি কিন্তু ইজি, ডিফিকাল্ট লেভেল ছিল না। এবার চলে যাবো আমরা কোথায় না, সেকেন্ড শিফট ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফটে আইসিটি, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে আইসিটি। আইসিটি আইসিটি কি ছিল না, ফার্স্ট শিফটে ছিল 5টা কোশ্চেন, সেকেন্ড শিফটে ছিল প্রায় 6টা মতন কোশ্চেন। ফার্স্ট শিফটে কত থেকে ছিল না, র্যাম রোম এই জায়গা থেকে কোশ্চেন বারবার আসছে এবং বায়োস বুটিং এই জায়গা থেকে অ্যাসার্টেশন, রিজনিং এন্ড কনসেপচুয়াল। মেমোরি থেকে একটা কোশ্চেন দিয়েছে, বাইট, কিলোবাইট, মেগাবাইট এই জায়গা থেকে একটা ম্যাচিং দিয়েছে এবং হার্ড ডিস্ক থেকে কোশ্চেন দিয়েছে। এই দেখুন 5টা কোশ্চেন এবং ডাইরেক্ট কোশ্চেন বলবো কম, ফার্স্ট শিফটে ডাইরেক্ট বেশি। সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে কি না, এই জায়গাটা আমরা বারবার দেখছিলাম গুগল মিট এটসেট্রা এর আগে 22nd নভেম্বর এন্ড 24th নভেম্বর কোশ্চেনটা এসেছিল যে এর মধ্যে কোনটা কনফারেন্স সিস্টেমগুলো, গুগল মিট, টিম লিঙ্ক এটসেট্রা, এইটা নিয়ে একটা ম্যাচিং খুব ইজি। এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্স নিয়ে একটা অ্যাসার্টেশন, রিজনিং এবং র্যাম রম একই জিনিস ফার্স্ট শিফটে এসছে, সেটাও কোশ্চেন। নেক্সট কি না, সিনক্রোনাস এসিনক্রোনাস নিয়ে, সিনক্রোনাস এসিনক্রোনাস টেকনোলজির কি সিস্টেম, এটা নিয়ে একটা কোশ্চেন এসছে। এবং টোটাল ওভারঅল নেট, ইন্টারনেট এটসেট্রা ওরিয়েন্টেড দুটো কোশ্চেন।
তাই আইসিটি দেখতে পাচ্ছি, এগুলো কিছু বলার নেই। কমন এরিয়া, দিনের পর দিন যত যাবে এরিয়াগুলো কমন, টার্মগুলো কমন। অতএব যে এরিয়াগুলো বারবার দেখেছি কোশ্চেন এসছে, সেই এরিয়াগুলোকে সামনের এক্সাম যাদের রয়েছে 15 থেকে 23 ডিসেম্বর তাদের জন্যই কিন্তু আজকে স্পেশালি আসা। আগামীকাল যাদের এক্সাম রয়েছে তাদের জন্য নয়। তাই আপনারা এই রিভিউগুলো থেকে ফলো করুন এবং এরিয়াগুলোকে লোকেট করুন। এরিয়াগুলোকে ফিক্সড করার পরে সেই সমস্ত কম্পোনেন্ট এবং কন্টেন্টগুলোকে ফোকাস করুন। নেক্সট কমিউনিকেশন। কমিউনিকেশনে কোশ্চেন এসছে ফার্স্ট শিফটে কটা না, ফার্স্ট শিফটে এসছে 6, সেকেন্ড শিফটে 5। ফার্স্ট শিফটে কি না, কমিউনিকেশন মডেলস থেকে একটা কোশ্চেন এসছে অ্যাসেপ্টেশন রিজনিং ওরিয়েন্টেড। ফিডব্যাক ডিভাইস থেকে একটা কোশ্চেন এসছে কমিউনিকেশনে, ক্লাসরুম কমিউনিকেশনে একটা অ্যাসেপ্টেশন রিজনিং ওরিয়েন্টেড। কমিউনিকেশন এলিমেন্টস কি কি সেগুলোকে সিকোয়েন্স সাজাও একটা কোশ্চেন। এবং হ্যাপটিক্স, এই যে এরিয়াগুলো কিছু টার্ম থাকে কমিউনিকেশনে, এই এরিয়া থেকে একটা কোশ্চেন এসছে। এবং কমিউনিকেশনের এলিমেন্টস এবং ক্লাসরুম কমিউনিকেশন থেকে প্রায় 2টো কোশ্চেন, টোটাল দেখুন 6টা কোশ্চেন। এবারে কি না, এবারে এসছে সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছি একই জিনিস প্রায় সেম না, ক্লাসরুম কমিউনিকেশন থেকে 2টো, অ্যাসেপ্টেশন রিজনিং একটা, আর একটা হচ্ছে স্টেটমেন্ট ট্রু ফলস 2। ফিডব্যাক ডিভাইস থেকে 3। এফেক্টিভ ক্লাসরুম সিস্টেম থেকে একটা কোশ্চেন। এবং আরেকটা এসছে কি না, এফেক্টিভ অ্যাসেপ্টেশন রিজনিং ক্লাসরুম কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন। তো আমার কিছু আর বলার নেই, এই এরিয়াগুলো বারবার আসছে এবং এই টার্মগুলো প্রায় সেম, ইন্টার গ্রুপ পার্সোনাল, এই জায়গাগুলো। এবং বারবার বলছি ফার্স্ট শিফটে গতকাল কিন্তু ইনফরমেটিভ বেশি ছিল, বাট সেকেন্ড শিফটে কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল বেশি ছিল, লেন্থ ছিল কোশ্চেনের, লেন্থই বেশি। সিকোয়েন্স অনেকগুলো দিয়ে দিচ্ছে, 7-8টা অপশন, তার মধ্যে সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট আমরা দেখব ডেটা ইন্টারপ্রিটেশন, ডিআই। ডিআই ফার্স্ট শিফটে 2টো টেবিল ছিল, একটা টেবিল থেকে 3টে কোশ্চেন, আর সেকেন্ড টেবিল থেকে ছিল 2টো কোশ্চেন। খুব ইজি ডিআই, পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও, এই করে কোশ্চেন, মানে খুব ইজি, চোখে দেখা মাত্র করা যাবে। যারা একটু বেশি ভাবতে যাবে, এক কথায় বলতে গেলে যারা অঙ্কের জাহাজ, যারা ম্যাথ সবসময় ফর্মুলা মেনে ফলো করে, তাদের প্রচুর টাইম লাগবে। যারা শর্টকাট ট্রিক্স ফলো করেছে, আমাদের লার্নার্সরা বারবার শর্টকাট ট্রিক্স আমরা শিখেছি, তারা কিন্তু 7 মিনিটসের মধ্যে, অর্থাৎ 7 মিনিটের মধ্যে সলভ করে এসছে 5টা। এবং সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল, একটা টেবিল ছিল এবং সেখান থেকে কোশ্চেন ছিল 5টা। ওকে, পার্সেন্টেজ এবং অ্যাভারেজ মিলিয়ে, আর বেশি কিছু ছিল না। তাই এখানে বলবো না, দুটোই খুব ইজি ছিল, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। এরপর চলে যাবো ম্যাথমেটিক্যাল রিজনিং, যেটা বারবার আমাদের ভোগাচ্ছিল। এতদিন আমরা দেখিনি ম্যাথমেটিক্যাল রিজনিং এ ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে কোশ্চেন বেশি, রিজনিং থেকে একটা কোশ্চেন প্রথম 3টে দিন ছিল না, পরে দেখেছি। বাট গতকাল দেখলাম ফার্স্ট শিফটে রিজনিং থেকে 2টো কোশ্চেন, একটা ব্লাড না, একটা হচ্ছে ওয়ার্ড সিরিজ, আর একটা হচ্ছে নাম্বার সিরিজ। আর অ্যাপটিটিউড থেকে একটা প্রফিট লস, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে একটা প্রফিট লস, এবং টাইম ডিস্টেন্স আর রেশিও, এই 3টে। সেকেন্ড শিফটে আবার দেখছি আমরা ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন, অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিজনিং, নট অ্যাপটিটিউড। আবার চারকোল দিয়েছে একটা, অর্থাৎ কিছু, ওটাকেও বলবো ম্যাথমেটিক্যাল রিজনিং, ওটা ত্রিকোণমিতি ওরিয়েন্টেড, তো ওখান থেকে কোশ্চেন একটা মতন দিয়েছে। আর সিম্পল ইন্টারেস্ট থেকে, অ্যাপটিটিউড থেকে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট থেকে একটা, এবং রেশনাল নাম্বার থেকে একটা, নাম্বার সিস্টেম থেকে দিয়েছে রেশনাল নাম্বার ম্যাথমেটিক্সের। তার মানে এখানে দেখতে পাচ্ছি 5, এখানে দেখছি 4। সো এবারে আমরা চলে যাব কোথায় না, আফটার ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড আমরা চলে যাব লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এ ফার্স্ট শিফটে কোশ্চেন কি ছিল না, লজিক্যাল রিজনিং ছিল ফার্স্ট শিফটে ছিল 5টা, সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল লজিক্যাল রিজনিং 7। ফার্স্ট শিফটে ছিল ন্যায় অনুমান থেকে একটা, ন্যায় অনুমান থেকে 2টো কোশ্চেন, অনলি অনুমান থেকে, প্রত্যক্ষ অনুমান 6 প্রমাণ থেকে একটা, এবং এগুলো বেশি কনসেপচুয়াল নয়। এবং ফ্যালাসি থেকে একটা কোশ্চেন ছিল, এবং টোটাল ওভারঅল এরিয়ার উপরে একটা কোশ্চেন ছিল কনসেপচুয়াল অ্যাসেপ্টেশন রিজনিং। এবার দেখুন ইন্ডিয়ান থেকে দিয়েছে ম্যাক্সিমাম, ওয়েস্টার্ন থেকে দেয়নি, একটা মাত্র। এবারে দিয়েছে, এখানে কি দিয়েছে না, ফ্যালাসি থেকে এক্সাম্পল ওরিয়েন্টেড একটা, হেতাভ্যাস থেকে কোশ্চেন দিয়েছে একটা অ্যাসেপ্টেশন রিজনিং, সাধ্যপক্ষ হেতু থেকে কোশ্চেন দিয়েছে একটা ডাইরেক্ট কোশ্চেন,
ন্যায়িক ওই রকম বৈশেষিক এটসেট্রা নিয়ে একটা কনসেপচুয়াল সিকোয়েন্স, এবং আর্গুমেন্ট এবং তার বিভিন্ন ফিচার্স নিয়ে ফাংশন এবং সিকোয়েন্স নিয়ে দুটো কোশ্চেন। তার মানে ফার্স্ট শিফটে কিন্তু ইনফরমেটিভ বেশি পাচ্ছে, সেকেন্ড শিফটে কিন্তু বারবার বলছি কনসেপচুয়াল সিকোয়েন্স বেশি, কোশ্চেনের অলরেডি লেন্থটা বেশি। আমরা এরপরে চলে যাব আইসিটির পরে, লজিক্যাল রিজনিংয়ের পরে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে কি কোশ্চেন ছিল আমরা দেখে নেব। দেখুন, এনভায়রনমেন্ট মানে পিপল এনভায়রনমেন্ট যাকে বলছি আমরা। এনভায়রনমেন্ট মিনস পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। তো পিপল এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন ছিল ফার্স্ট শিফটে অ্যান্ড সেকেন্ড শিফটে। ফার্স্ট শিফটে বেশি কিছু বলবো না, সেম এরিয়া আগে যা এসছে 5, আর সেকেন্ড শিফটে এসছে এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন কম বেশি নয়, ওই 4টে মতো। ওকে, কি কি সেই একই, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এগুলো আর কিছু বলার নেই, সেই সেম এরিয়া, সাউন্ড পলিউশন এটসেট্রা। তাই এগুলো আর বেশি কিছু বলছি না। এরপরে চলে যাবো আমরা হায়ার এডুকেশন, ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফট। হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে 4, ওই ইউজিসি এনসিইআরটি তাদের ম্যাচিং একটা, তারপরে বিভিন্ন ধরনের এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছে, এনপি 2020 থেকে 2-3টে কোশ্চেন, এবং সেকেন্ড শিফটে দিয়েছে 5 কোশ্চেন, 5 কি কি না, নেকের ফাংশন, ইউজিসির ফাউন্ডেশন এবং তার নিয়ে একটা ম্যাচিং, এনসিএফ 2005 থেকে একটা কোশ্চেন, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি বিভিন্ন তার ফিচার্স থেকে মানে একটা ম্যাচিং দিয়েছে, তার মধ্যে থেকে বার করতে হবে যে এর মধ্যে ম্যাচিং না অ্যাসেপ্টেশন রিজনিং, সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাক্ট ওরিয়েন্টেড, এরকম কোশ্চেন প্রায় 5টা মতো। এবারে তো কম্প্রিহেনশন, দুটোই খুব ইজি ছিল, ডাইরেক্ট ছিল, খুব ছোট ছিল, যা ভাবা যায় না এডুকেশন সাবজেক্টের লার্নারদের জন্য। এবং সিরিয়াসলি কথা বলতে গেলে এতদিন যেটা সবাই ভাবছিল যে পুরো কমন এতে সিমিলার এরিয়া ফার্স্ট শিফটের তুলনায়, যেটা প্রথম দিন আপনাদের বলেছিলাম 20 নভেম্বরে, বারবার বলেছিলাম অলপ করে যে প্রুফ করে দেবো লাস্টের দিকে যত যাবে কমন কোশ্চেন, এবং তাই হচ্ছে। কিন্তু ফার্স্ট শিফটে কাল সব থেকে ইনফরমেটিভ বেশি এবং ইজি কোশ্চেন, আর সেকেন্ড শিফটে ছিল একটু কনসেপচুয়াল। আমাদের লার্নার্সরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিআই থেকে শুরু করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে যেটা যে 70 থেকে 80% যা আগে আমরা দেখেছি কমন, ম্যাক্সিমাম কমন। কেন শিক্ষা সংস্থান এডুকেশন সাবজেক্ট কন্ডাক্ট করে এবং এডুকেশনের অনেকগুলো ব্যাচ থাকে, অনলাইন অফলাইন বোথ, তাই শিক্ষা সংস্থানের এডুকেশনের লার্নার্স সংখ্যা সব থেকে বেশি। তাই তাদের যে রিভিউ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে, তা আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা পেপার 1 নিয়ে আর বেশি কিছু আলোচনা করব না, এবারে ডাইরেক্ট আলোচনা করব, একটু স্পিডে টানলাম, পেপার 2 এডুকেশন। পেপার 2 এডুকেশন, পেপার 2 এডুকেশনও দুটো শিফটে গতকাল এক্সাম হয়েছে, ফার্স্ট শিফট 9 AM থেকে, সেকেন্ড শিফট 3 PM থেকে। পেপার 2 এডুকেশন সাবজেক্টে 10 ইউনিট। এবারে পেপার 2 আমি কি বলবো, শুধু কোন এরিয়া থেকে এসছে বলবো না, কোশ্চেন কি ধরনের ছিল এবং কাট আপ কি ধরনের আসতে পারে এডুকেশনে, তা প্রথমে বলবো। কারণ তুলনামূলকভাবে দেখতে গেলে 2019 জুন এনটিএ যতদিন থেকে অনলাইন কন্ডাক্ট করছে নিউ সিলেবাসে, 2019 জুন, 2019 ডিসেম্বর, 2020 অক্টোবর থেকে নভেম্বর এবং 21, এই 4বার আজকে এবার নিয়ে কন্ডাক্ট করছে। এবং এর মধ্যে 2019 ডিসেম্বরে যে ধরনের কোশ্চেন ছিল এবারে প্রায় সেম কোশ্চেন, কিন্তু চেনা ছক থেকে, চেনা এরিয়া থেকে, একেবারে অপরিচিত এরিয়া থেকে নয়, বাট কোশ্চেন কিন্তু খুব লেন্থ ছিল, খুব লেন্থলি, অর্থাৎ এক একটা কোশ্চেনের জন্য হয়তো 10টা থেকে 15টা লাইন পড়তে হচ্ছে তার অপশান নিয়ে। তার মানে বুঝতে পারছেন 3 আওয়ার্সের মধ্যে দেখতে গেলে পেপার 1 এন্ড পেপার 2 ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে করতে গেলে প্রায় 20,000 ওয়ার্ড লার্নারদেরকে রিড করতে হচ্ছে 3 ঘন্টার মধ্যে। দিনের পর দিন কিন্তু যত এনটিএ এক্সাম কন্ডাক্ট করবে এগোবে, এইভাবে কোশ্চেনের লেন্থ বাড়বে। তাই আপনারা সেইভাবে মাইন্ডসেট করুন সামনের দিকে এক্সামের জন্য। তো আমরা তাই বলবো প্রথমেই যে কোশ্চেন এতটাই চেনা ছকে ছিল, কিন্তু কোশ্চেন ছিল কনসেপচুয়াল, ইনফরমেটিভ নয়, ছক চেনা, এরিয়া চেনা, চোখের সামনে দেখা যাচ্ছে মেন ভাইটাল এরিয়া,
বাট কোশ্চেনগুলো কনসেপচুয়াল লেন্থ ছিল, তাই লার্নারদের অনেকের প্রবলেম হয়েছে। তো এ কিন্তু হলেও গতবারে যে কাট অফ ছিল এডুকেশন সাবজেক্টে জেআরএফ এর ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে, জেনারেল এসসি এসটি ওবিসি, এবারে কিন্তু সেই কাট অফটা থাকবে না। আমাদের যে এক্সামিনেশন যা আমরা করছি তাহলে বলবো কিছুটা বাড়বে, হয়তো 2%-এর দিকে প্লাস কাট অফ হবে। অর্থাৎ আগে যদি 67 ছিল গতবারে জেনারেল কাট অফ, এবারে হয়তো 69%। তো নেটের ক্ষেত্রে জেআরএফ কাট অফ মানে এটাই হওয়া উচিত বা এটা হবে। হয়তো আপনারা ভাবছেন যে এবারে তো কিন্তু মার্চ করেছে, ক্যান্ডিডেটও বেড়েছে, কত নেবে বলেছে, জেআরএফ 9% নেবে বলেছে, ক্যান্ডিডেটও বেড়েছে, তাই সেটাও মাথায় রাখবেন। তাই বেশি না বলে প্রথমে দেখব কোশ্চেন পেপার 2-তে ফার্স্ট ইউনিট 1 এর কি ছিল না, এডুকেশনাল স্টাডিজ বলে। এর মধ্যে 3টে কম্পোনেন্ট ছিল। কি কি না, একটা হচ্ছে এডুকেশনাল ফিলোসফি, 2 হচ্ছে এডুকেশনাল সোশিওলজি, এন্ড 3 হচ্ছে ন্যাশনাল থিঙ্কার। এই এডুকেশনাল ফিলোসফির আবার দুটো ভাগ, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যাই বলুন না কেন, আমরা দেখব দুটো ভাগ, ইন্ডিয়ান ওয়েস্টার্ন। এডুকেশনাল ফিলোসফির দুটো ভাগ, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। এই ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন থেকে কোশ্চেন আমরা এর আগে দেখেছি 19 জুন ডিসেম্বর, সেটা দেখলে 4 থেকে 5টা কোশ্চেন, ইন্ডিয়ান থেকে বেশি, ওয়েস্টার্ন থেকে একটা করে। এবারে কিন্তু সেটা ডিজাইন চেঞ্জ করেছে, সেই ফরম্যাট চেঞ্জ করেছে। ইন্ডিয়ান ফার্স্ট শিফটে কোশ্চেন এসে একটাই, 8 যোগা সূত্রা, যে ইয়মা নিয়মা আসনা প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই যে 8টা নিয়ম, তার স্টেজগুলো খুব ইজি ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে ইন্ডিয়ান ফিলোসফি থেকে এসছে চিত্তবৃত্তি এবং এরকম, অর্থাৎ সাংখ্য ফিলোসফির বেসিক কনসেপ্ট থেকে সিকোয়েন্স ওয়াইজ সাজাও, খুব ইজি। চিত্তবৃত্তি নিরোধা নয় কিন্তু। এবারে হচ্ছে ইন্ডিয়ানে একটা মাত্র একটা করে, আগে 4টা 5টা করে আসতো, বৌদ্ধ জৈন সেটাতে কোনো কোশ্চেন নেই। কোশ্চেনগুলো বুঝতে পারছেন, এর সিকোয়েন্স, এবারে চিত্তবৃত্তি এবং তা কিভাবে সৃষ্টি, সাংখ্য ফিলোসফির ক্রিয়েশন থিওরির সাথে রিলেশন করেছে। এবার হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ফার্স্ট শিফটে এসছে 3টে কোশ্চেন। কি কি না, আইডিয়ালিজম এবং ন্যাচারালিজম এটসেট্রা, তাদের ফাংশন দিয়ে একটা ম্যাচিং দিয়েছে। এখানেও তাই, আইডিয়ালিজম ন্যাচারালিজম তার একটা ফাংশন ম্যাচিং। এখানে দিয়েছে এক্সিস্টেন্সিয়ালিজমের একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে সিকোয়েন্স সাজাতে বলেছে, এবং প্র্যাগম্যাটিজমের ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা সিকোয়েন্স সাজাতে বলেছে। তাহলে ওয়েস্টার্ন থেকে 3টে, টোটাল 4-5টা নিয়ে একটা ম্যাচিং, এক্সিস্টেন্সিয়ালিজম এন্ড প্র্যাগম্যাটিজম। এখানে ম্যাচিং এবং ম্যাচিং ছাড়া কি দিয়েছে না, এনভায়রনমেন্টাল এডুকেশন মানে ন্যাচারালিজম। ওকে, তাহলে এখানে দিয়েছে ফার্স্ট শিফটে 4টে কোশ্চেন, 1+3, আর এখানে দিয়েছে 1+2, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। তাহলে এটা ফিলোসফি এরিয়া থেকে। এরপরে কি আমরা যদি সেকেন্ড শিফটে যাই, ইউনিট 1-এ ফিলোসফির পরে যদি সোশিওলজিতে যাই, দেখুন সোশিওলজিতে কি করেছে না, সোশিওলজির ক্ষেত্রে এডুকেশনাল সোশিওলজি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট বোথের ক্ষেত্রে বেল লার্নার্স ফলো করবেন। এখানে দিয়েছে খুব ইজি কোশ্চেন, সোশ্যাল চেঞ্জ ফ্যাক্টরস গুলোকে সিকোয়েন্স ওয়াইজ সাজাও। সিকোয়েন্স, কনসেপচুয়াল সিকোয়েন্স অনেকগুলো দিয়েছে, তার মধ্যে সিকোয়েন্স। এবং এখানে দিয়েছে সোশ্যাল চেঞ্জের ফ্যাক্টর নয়, সোশ্যাল চেঞ্জ কি তা একটা বিভিন্ন সিকোয়েন্স দিয়ে তার সিকোয়েন্স, একটা ফ্যাক্টরস, একটা সোশ্যাল চেঞ্জ কি। 2, এখানে দিয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল যে ডিউটি রয়েছে সেগুলো কি কি, জাস্টিস, ফ্রেটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, সভারেন সোশ্যালিটি, এইগুলোকে সিরিয়াল ওয়াইজ। প্রথমে 1950 যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাপ্লাই হয়, অ্যাক্টিভ অ্যাকশন শুরু করে, তখন কি কি ছিল এবং তার সিরিয়াল কি ছিল, তাই ফান্ডামেন্টাল ডিউটির সিকোয়েন্স। ওকে, এখানে ছিল আরো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন থেকে একটা কনসেপচুয়াল ছিল, এবং সোশ্যাল মুভমেন্টের সোশ্যাল কনফ্লিক্ট বা মোবিলিটি থিওরি থেকে একটা কোশ্চেন ছিল, এবং যা ছিল থিওরি এর মধ্যে কোনটা, ডাইরেক্ট কোশ্চেন এটা। এখানে ছিল সোশ্যাল চেঞ্জ থেকে বলেছি, এবং কি ছিল না, ইন্ডিয়ান আর্টিকেলের যে বিভিন্ন এডুকেশনাল সিস্টেমগুলো, ইন্ডিয়ান ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপিতে কনস্টিটিউশনে কোন কোন আর্টিকেলগুলো এডুকেশনের সাথে যুক্ত, এরকম একটা ম্যাচিং দিয়েছিল, ম্যাচিং দিয়েছিল। এরপরে কি না, সোশ্যাল মুভমেন্ট থিওরি থেকে, এখানে সোশ্যাল কনফ্লিক্ট মোবিলাইজেশন থিওরি থেকে, এখানে সোশ্যাল মুভমেন্ট থিওরি থেকে একটা ডাইরেক্ট কোশ্চেন। এরপরে কি না, সোশ্যাল অলরেডি
আর এটা ছিল কি না সোশ্যাল ওই মাইগ্রেশন থেকে, বা অ্যাকচুয়ালি বলতে পারতে গেলে এটা হ্যাঁ মানে মোবিলিটি বা এটসেট্রা এরকম রিলেটেড কিছু একটা কোশ্চেন ছিল, যেটা লার্নাররা প্রত্যেকে মনে করতে পারছে না পুরোটা। তো এরকম একটা কোশ্চেন ছিল যেটা ম্যাচিং ওরিয়েন্টেড। তাহলে দেখুন তো টোটাল সোশিওলজি থেকে এখানেও 4টে, এখানেও 4টে। তাহলে এখানে ছিল 4+4, ইউনিট 1-এ চলছে, এখানে হচ্ছে 4। ইজি কোশ্চেন, দেখেই বুঝতে পারছেন যে কেউ পারবেন, অথচ অনেকে পারেননি। কেন জানি না, কারণ ডিটেলস না পড়লে পসিবল নয়, এগুলো ডাইরেক্ট সরাসরি নয়, কনসেপ্ট আছে সিলেবাস থেকে ডাইরেক্ট নয়, একটু ভেতরে আছে, বাট চেনা ছক, একটু বাইরে অচেনা কোশ্চেন নয়, এত ইজি কোশ্চেন হয় না বলেছি। এরপরে চলে যান থিঙ্কার, ন্যাশনাল থিঙ্কার। থিঙ্কার থেকে কি এসছে না কিছু বুকসের নাম দিয়েছে এবং সেখানে অপশন দিয়েছে ফার্স্ট শিফটে গান্ধীজি, কৃষ্ণমূর্তি, নীল নডিংস এটসেট্রা দিয়ে বলেছে এটা কে কে হবে, না এটা নীল নডিংসই হবে অ্যান্সার। দিয়ে বলেছে থিঙ্কার এবং তাদের কিছু থট নিয়ে একটা ম্যাচিং দিয়েছে। ওকে, তারপরে দিয়েছে ভেরিয়াস বুকস কার কি, সেরকমও একটা দিয়েছে, এবং উলেন স্ক্রাফট থেকে আবার একটা কোশ্চেন দিয়েছে। 4টে কোশ্চেন থিঙ্কার থেকে। এবার প্রথম, এর আগে ফার্স্ট 2019 জুন, ডিসেম্বর 20 দেখবেন একটা থেকে দুটো করে কোশ্চেন, তার মানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ইন্ডিয়ান ফিলোসফি থেকে কিছুটা বেরিয়ে এসছে। এখানে আবার 3টে কোশ্চেন, একই জিনিস থিঙ্কার এবং তাদের পটনি এটসেট্রা নিয়ে কিছু একটা, এবং ইউনিভার্সাল থট কার, কোন এডুকেশনিস্টে, এবং টোটাল ওভারঅল এরকম এডুকেশনিস্ট থিঙ্কারদের ওপর একটা কোশ্চেন। তার মানে এখানে দেখছি 3, এখানে 4। তাহলে ইউনিট 1-এ ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল 4+4+4 মানে 12 টোটাল এরিয়া নিয়ে। এখানে ছিল 3+4+3 কত, 4 3 7 3 10। আরেকটা এদিক ওদিক হবে, অনেকে মনে করতে পারছে না। তার মানে দেখুন ফার্স্ট শিফটে কোশ্চেন কিন্তু এর আগেও দেখেছি আমরা 11-12 করে এডুকেশনাল স্টাডিজ থেকে থাকে, এবারেও তাই আছে। সেই সিরিয়াল কিন্তু এবারে মোছেনি এরা, হয়তো এরিয়া চেঞ্জ করে দিচ্ছে, পকেট ফিক্স চেঞ্জ করেছে। এরপরে চলে যাবো এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি ইউনিট 3। এখানে কি ছিল না ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফট, খুব ইজি, মানে এত হয় না। ফার্স্ট শিফটে ছিল আমরা দেখবো 11টা কোশ্চেন, গাইডেন্স কাউন্সিলিং এর 2টো আর 9টা টোটাল এডুকেশনাল সাইকোলজি। আর এখানেও রয়েছে 12 কোশ্চেন। কি কি না এখানে রয়েছে পার্সোনালিটি এবং অ্যাসোসিয়েশন, অ্যাকোমোডেশন, এদের ফাংশন নিয়ে একটা ম্যাচিং। খুব ইজি, যে কেউ পার্সোনালিটি পড়তে গেলে এটা দেখি, কিন্তু ফাংশন কেউ দেখে না, শুধু কি দেখে চলে আসে। লেটেল লার্নিং টলম্যানের কি অপশন, তা লেটেল লার্নিং হবে, বা সরি লেটেল লার্নিং এবং এটা কে করেছেন, অনেকগুলো আছে ডাইরেক্ট কোশ্চেন। তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে একটা কনসেপচুয়াল সিকোয়েন্স এসছে ফার্স্ট শিফটে, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স থেকে একটা এসছে, মেটাকগনিটিভ থেকে সিকোয়েন্স নিয়ে একটা কোশ্চেন এসছে, তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন নিয়ে। ইন্টেলেকচুয়াল জাজমেন্ট কি, তার একটা সিকোয়েন্স দিয়েছে, ইন্টেলেকচুয়াল জাজমেন্ট। এবং টোটাল দেখুন 1 2 3 4 5 6। ওকে, এখানে আরেকটা কোশ্চেন এসছে, কগনিটিভ বললাম, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বললাম, হ্যাঁ মেন্টাল হেলথ থেকে একটা কোশ্চেন এসছে সিকোয়েন্স করে, মেন্টাল হেলথ থেকে। এবং আর টোটাল একটা কোশ্চেন এসছে না টোটাল ডেভেলপমেন্টের কনস্ট্রাকটিভিজম এবং এটসেট্রা এরিয়া থেকে। টোটাল দেখুন এখানে 9 হয়ে গেছে। এছাড়া গাইডেন্স কাউন্সেলিং এর 2টো কোশ্চেন, কি কি একটা দিয়েছে থেরাপি, এটা কোন থেরাপি, থেরাপিটা কি ডাইরেক্ট না নন ডাইরেক্ট, যার কথা ডাইরেক্ট, অনেকে বলছে নন ডাইরেক্ট, কিছুতেই নয় 100%। কারণ থেরাপি কখন না মেনলি যদি সাইকোলজিক্যালি প্রেসারকে আমরা রিমুভ করার জন্য 3টে স্টেজ হয়। ফার্স্ট হচ্ছে গাইডেন্স, ইনস্ট্রাকশন, 2 হচ্ছে কাউন্সেলিং, পরামর্শ হয় আবার ডাইরেক্ট হয়, আর 3 হচ্ছে থেরাপি। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। প্রথমে কিছু না জেনেই অর্ডার দিয়ে দিলাম, ইনস্ট্রাকশন করে দিলাম, পরে ডাইরেক্টও করা হয়, আবার তাদের সাথে কনভারসেশন করা হয়। যখন পেশেন্টের কোনো রেসপন্স নেই তখন কি করা হয়, ট্রিটমেন্ট হোল্ডার, এক্সপার্ট, ডক্টর, তিনি যেটা বোঝেন সেটা করেন, ইলেকট্রিক শক যাই করুন, তার মানে তখন কি থেরাপি, তাই না? তার মানে এটা ডাইরেক্ট। এরপরে একটা ছিল ডাইরেক্ট নন ডাইরেক্টের এবং এটসেট্রা একটা ম্যাচিং ছিল গাইডেন্স কাউন্সেলিং এ। তার মানে ফার্স্ট শিফটে 11। সেকেন্ড শিফটে আমরা কোশ্চেন দেখব প্রায় এরিয়া সেম, ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে একটা, তার ফাদার্সকে ক্রিয়েটেড কি ছিল, ড্যানিয়েল গলম্যান না এটসেট্রা, তো গলম্যানই এটা হবে।
এবং বিহেভিয়ারাল লার্নিং থিওরি থেকে একটা কনসেপ্ট, অনেকে বুঝতে পারছেন না এটা কি ছিল, একটা অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড করে কোশ্চেনটা দিয়েছিল। ওকে, তারপর দিয়েছিল স্টার্নবার্গ ইনফরমেশন প্রসেসিং থিওরি থেকে একটা ম্যাচিং থেকে কয়েকটা দিয়েছে। এরপরে কি দিয়েছিল না পিয়াজেটের এবং ভাইগোটস্কি তাদের স্টেজ নিয়ে এখানকার মতো সেম দেখুন, এখানেও মেন্টাল হেলথ ছিল ফার্স্ট শিফটে, এখানে হাইজিন থেকে কোশ্চেন দিয়েছে একটা সিকোয়েন্স। এখানে তারপরে দিয়েছে কি না কগনিটিভ মেটাকগনিটিভের একটা অলরেডি ম্যাচিং। তারপর কি না সোশ্যাল কম্পিটেন্সি তার পার্ট নিয়ে কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন থেকে। এবং এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে কি না টোটাল কটা হলো 1 2 3 আমরা দেখতে পাচ্ছি 5 6 7 টোটাল। এবং আরো কোশ্চেন ছিল এখান থেকে, সেটা কি না মেটাকগনিটিভ গেছে, পিয়াজেট গেছে, স্টার্নবার্গ। হ্যাঁ, টোটাল আরো বলছে একটা ডেভেলপমেন্টে টোটাল একটা কনসেপচুয়াল ওরিয়েন্টেড, ডেভেলপমেন্টের কনসেপচুয়াল ওরিয়েন্টেড। টোটাল কটা হলো 8টা। তো এরকম আরো কোশ্চেন দুটো মতন মনে পড়ছে না লার্নার্সদের, কিন্তু বলছে এসছে এখানে গাইডেন্স কাউন্সেলিং থেকে দুটো। কি কি না গাইডেন্স কাউন্সেলিং থেকে কোশ্চেন দিয়েছে, গাইডেন্স যিনি প্রোভাইড করেন সেই গাইড তার কি ক্যারেক্টারিস্টিক্স হবে, ওকে, এবং গাইডেন্সের কিছু সিকোয়েন্স এবং তার অপশন নিয়ে গাইড এবং গাইডেন্স এই জায়গা থেকে কোশ্চেন দুটো, খুব ইজি কোশ্চেন। তাহলে বুঝতে পারছেন ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট এডুকেশনাল সাইকোলজি চেনা এরিয়া, কিন্তু কোশ্চেন যথেষ্ট কনসেপচুয়াল বলবো না, ইজিলি কনসেপচুয়াল। এত চেনা কোশ্চেন এত ইজি হয় না, শুধু লেন্থ আর কিছু বাড়ায়নি। সো এবারে চলুন আমরা দেখে নেব ইউনিট 10। আমি সিরিয়াল দেখছি না। ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনে ফার্স্ট শিফটে এসছে কোশ্চেন 7, এর আগেও দেখি 5 7 এরকম থাকে। সেকেন্ড শিফটে এসছে কোশ্চেন কটা না 8। ইনক্লুসিভ এডুকেশনে কোশ্চেন খুব ইজি ছিল। ফার্স্ট শিফটে ছিল ইনক্লুসিভ ইনস্টিটিউশন, তার কি কি প্রিন্সিপাল ফলো করে চলবে, এবং এখানেও তাই ইনক্লুসিভ এডুকেশন কি এরকম একটা ছিল ক্যারেক্টারিস্টিক্স সিকোয়েন্সগুলো সাজান। লার্নিং ডিসএবিলিটি থেকে একটা এক্সাম্পল ওরিয়েন্টেড কোশ্চেন ছিল। ইনক্লুসিভ ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা সিকোয়েন্স ছিল, ওকে, এবং স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন এটসেট্রা একটা ম্যাচিং ছিল। পিডব্লিউডি অ্যাক্ট থেকে একটা কোশ্চেন ছিল ডাইরেক্ট কোশ্চেন। সাউন্ড ডিসএবিলিটি সিস্টেম তাদের বিভিন্ন পাওয়ারগুলো পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন ছিল। তো টোটাল দেখুন 7টা কোশ্চেন। এবারে কি না সেকেন্ড শিফটে কোশ্চেন এসে সমগ্র শিক্ষা কি, এটা কিন্তু ইনক্লুসিভেরই। সমগ্র শিক্ষা কি এসেছে আমরা বলবো না টিচার এডুকেশনে, এটা এখানকারই বলবো। এবং ইনক্লুসিভ এডুকেশন বললাম ভেরিয়াস ধরনের ডিসএবিলিটি তাদের পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন এসেছে ম্যাচিং, এবং ইম্পেয়ারমেন্টের বিভিন্ন রকম কি তার পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন এসেছে, ওকে, এবং পিডব্লিউডি তার ক্যারেক্টারিস্টিক্স। ইনক্লুসিভ ক্লাসরুম থেকে কোশ্চেন কিন্তু ভালো দিয়েছে, প্রায় 2 থেকে 3 বিভিন্ন ধরনের। তাহলে বুঝতে পারছেন টোটাল কটা, এখান থেকেও 8টা কোশ্চেন। অর্থাৎ কোশ্চেন কিন্তু বারবার বলছি সিকোয়েন্সগুলো অনেকগুলো দিচ্ছে, 6টা 7টা, সেখান থেকে 4টে। তার মানে যারা এখানে ঠিকঠাক করেছেন, অ্যাপ্রোপ্রিয়েট সিলেক্ট করেছেন, রিজেক্ট করে অ্যাকসেপ্ট, রিজেক্ট করে অ্যাকসেপ্ট। আমরা শাড়ি কিনতে যাই, আমরা কাপড় কিনতে যাই, আমরা খাবার খেতে যাই, প্রথমে কি করি আপনাদের মধ্যে দেখবেন আমরা বারবার ভুল স্ট্র্যাটেজির জন্য বারবার ফেলিয়ার হই। তার কারণ কি না আমরা আগে অ্যাকসেপ্ট করি কোনগুলো ঠিক হবে সিলেক্ট করি। ভুল, হ্যাঁ 100% ভুল, পুরো চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদেরকে। কাপড় কিনতে গেলে আমরা কি করি আগে অ্যাকসেপ্ট করি, 20খানা তুলে দিল, কি করি তার মধ্যে এটা ভালো নয় ছুড়ে দিলাম, এটা ভালো নয় ছুড়ে, ও এটা ভালো রেখে দে, শর্ট লিস্ট করি, রিজেক্ট করে অ্যাকসেপ্ট। তাহলে কোশ্চেনের ক্ষেত্রে নয় কেন, অ্যান্সার সিলেকশনের ক্ষেত্রে নয় কেন? আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে লেন্থ দেওয়ার ফলে টাইম ম্যানেজমেন্ট। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস মোর দেন প্র্যাকটিস, ওকে। এবারে চলুন আমরা দেখে নেবো রিসার্চে। রিসার্চে ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে 10, সেকেন্ড শিফটে কোশ্চেন কিন্তু বেশি। অনেকে বুঝতে পারছেন না, কোশ্চেন প্রায় বলছে 13 কাছাকাছি। ফার্স্ট শিফটে দিয়েছে খুব ইজি, এখানে কিছু বলার নেই। রিসার্চ ডিজাইন, সায়েন্টিফিক রিসার্চ তার এক্সাম্পল সিকোয়েন্স, কোয়ালিটেটিভ রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স তার সিকোয়েন্স সাজাও, 7খানা 8খানা অপশন দিয়ে বলছে কোন কোনটা হবে এর মধ্যে। কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স ইজি, বারবার বলছে চেনা ছক। মেজারমেন্ট তার এক্সাম্পল ওরিয়েন্টেড সিকোয়েন্স সাজাও। হাইপোথেসিস অ্যাসার্টেশন রিজনিং, ওকে, এক্সপেরিমেন্টাল রিসার্চ, এথনোগ্রাফিক্যাল রিসার্চ,
এবং রিসার্চের বিভিন্ন ধরনের এলিমেন্টস এবং তার এক্সপ্লেনেটরি রিসার্চ নিয়ে, এক্সপ্লেনেটরি রিসার্চ এটসেট্রা নিয়ে কোশ্চেন, অর্থাৎ রিসার্চ কোশ্চেনে ভেরিয়েবলসে যায়নি, স্যাম্পলিংয়ে যায়নি, টুলস টেকনিকে যায়নি, রিলায়েবিলিটিতে যায়নি, ভ্যালিডিটিতে যায়নি, অর্থাৎ ইজি এরিয়ার উপরে গেছে। ওইগুলোতে চাপ সব থেকে লার্নার্সরা বুঝতে পারে না, অর্থাৎ ইনফরমেটিভ থিওরি ওরিয়েন্টেড গেছে। প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্সে কোশ্চেন ফার্স্ট শিফটে সেইভাবে নেই বলতে গেলেই চলে। একটা দিয়েছে ওই স্ট্যাটিস্টিক্যাল কিছু একটা থিওরি ওরিয়েন্টেড। এবারে সেকেন্ড শিফটে বলেছে কি কি এসছে না, প্রচুর কেস স্টাডি, তার কনসেপ্ট থেকে এক্সাম্পল ওরিয়েন্টেড দিয়েছে। তারপর কি না মিক্সড রিসার্চ, আবার ডাইরেক্ট ট্রায়াঙ্গুলেশন থেকে, তার কনসেপচুয়াল থেকে। ন্যারেটিভ রিসার্চ ফার্স্ট শিফটে দেখছিলাম পেপার 1 এখানেও দিয়েছে, তার সিকোয়েন্স থেকে। এক্সপেরিমেন্টাল রিসার্চের তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন সিকোয়েন্স থেকে। ভ্যারিয়েবল থেকে এক্সটার্নাল ভ্যারিয়েবল কি তার এরিয়া থেকে। হাইপোথেসিস থেকে অ্যাসেপ্টেশন রিজনিং টাইপ 1 2 এরর। স্যাম্পলিং থেকে দিয়েছে এখানে, মেজারমেন্ট থেকে দিয়েছে এখানে, কোয়ালিটেটিভ থেকে দিয়েছে, কোয়ান্টিটেটিভ থেকে দিয়েছে, না অলরেডি মিন মিডিয়াম মডেল জিনিস থেকে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বারবার বলছে আবার টুলস টেকনিক অর্থাৎ রেটিং স্কেল স্যাম্পলিং এর ভেতরে ইন্টারনাল এরিয়াতে কিছু যায়নি কোশ্চেন। তাহলে দেখুন চেনা ছকে বারবার বলছি, কিন্তু ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে কোশ্চেনগুলো দেখে নিন, যথেষ্ট রয়েছে রিসার্চে। অনেকে বলছে রিসার্চ তুলনামূলকভাবে কম দিয়েছে। আপনারা কি মনে করেছেন 2018 এর আগে পর্যন্ত যে রিসার্চ সাইকোলজি ফিলোসফি পড়ে গেলে 90 কোশ্চেন পারবো? সেদিন শেষ। 2019 জুন থেকে আমরা দেখতে পাচ্ছি রিসার্চ এবং এ থেকে ওই 12টা 13টা 10টা 11টা ওটাই থাকবে। এবারে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট আমরা দেখব টিচার এডুকেশন। টিচার এডুকেশন, টিচার এডুকেশন, টিচার এডুকেশন থেকে কি দিয়েছে ফার্স্ট শিফটে দেখতে দেখা যাচ্ছে লার্নার্স যা মনে করতে পারছে বলছে কেউ 7 থেকে 8টা, অনেকের কাছ থেকে আমরা এটা নিয়েছি আমাদের লার্নার্সদের কাছ থেকে, এবং এখানে বলছে 7 থেকে 8টা। কি কি খুব ইজি এরিয়া থেকে বলছে 2000 এনপি তার টিচার এডুকেশন রিলেটেড স্কিম থেকে প্রায় একটা কোশ্চেন দিচ্ছে, বলছে হুইচ কোন ক্লাসে টিচার এডুকেশনের মানে স্কিমগুলো বেশি করা হচ্ছে। এবং তারপর হচ্ছে থিওরি থেকে লিউক হেভারমাস এবং এটসেট্রা থেকে থিওরি থেকে একটা কোশ্চেন, এবং ইউজিসি এনসিআরটি এটসেট্রা তাদের একাডেমিক ইয়ারগুলো কবে কবে কি ব্যাপার। ওকে, প্রি সার্ভিস ইন সার্ভিস এবং ইন্টার্নশিপ থেকে একটা ম্যাচিং দিচ্ছে ফার্স্ট শিফটে। ইন্টার্নশিপের আবার ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, ফাউন্ডেশন কোর্স সিস্টেম থেকে একটা কোশ্চেন দিয়েছে, এবং ইন সার্ভিস প্রি সার্ভিসের আবার একটা কোশ্চেন দিয়েছে। টোটাল এরকম আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8। এখানে দিয়েছে খুব ইজি কোশ্চেন ডি স্কুলিং সোসাইটির স্কুলিং এর ফাদারকে আইভান লিলিচ। আবার এখান থেকে একটা হ্যাবারমাস থিওরি থেকে কোশ্চেন দিয়েছে। প্রি সার্ভিস ইন সার্ভিসের ফাংশন থেকে দিয়েছে আলাদা আলাদা করে, প্রি সার্ভিস দিয়েছে একটা, ইন সার্ভিস দিয়েছে একটা। তারপরে না এনপি 2020 টিচার এডুকেশন থেকে কোশ্চেন দিয়েছে। কম্পিটেন্সি টিচার এডুকেশন মডেল থেকে কোশ্চেন দিয়েছে। টিচার এডুকেশনের ফাংশন এবং বিভিন্ন ধরনের তার মুভমেন্ট এবং তার মোডগুলো থেকে কোশ্চেন দিয়েছে। তাহলে দেখুন টিচার এডুকেশন থেকে কোশ্চেন কিন্তু গতবারে বা তার আগের বারে বারবার দেখবেন 2019 জুন থেকে 10টা 11টা করে, এবারে কিন্তু 7 8 এইরকম এবং খুব ইজি। আমরা নেক্সট চলে যাব এডুকেশনাল টেকনোলজি। কোশ্চেন বুঝতেই পারছেন, আমরা প্রথমের দিকে দেখছি অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছে। এডুকেশনাল টেকনোলজি ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফটে কি কোশ্চেন দিয়েছে। এডুকেশনাল টেকনোলজি না ফার্স্ট শিফটে দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 9 কোশ্চেন, সেকেন্ড শিফটে দেখা যাচ্ছে প্রায় 6 থেকে 7। কি কি না একটা দিচ্ছে ওই এডিডিআই এসিওর মডেলের তার এরিয়া থেকে, যেটা অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। 2 টেকনোলজি এডুকেশনের টিচিং মোড থেকে। 3 টেকনোলজি এডুকেশনের এলিমেন্টস থেকে। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস থেকে একটা ম্যাচিং, এবং এইরকম করে এখান থেকে আরো 3-4টে অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। এখানে দিচ্ছে প্রায় সেম জিনিসগুলো, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, ইনফোসিস কি জিনিস, বর্তমান অপারেটিং সিস্টেম টেকনোলজি এডুকেশন সিস্টেমে কি কি অনলাইন ক্লাসরুমের ভেরিয়েশনগুলো রয়েছে, এই রিলেটেড কোশ্চেন। ইজি কোশ্চেন, প্রায় ডাইরেক্ট ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। এখান থেকে কিন্তু চেনা ছক এবং কোশ্চেনের লেন্থও কম। এরপরে আমরা চলে যাব অলরেডি কোথায় না পেডাগজি অ্যান্ড্রাগজি ইউনিট 7 এর এই এরিয়াটা। ফার্স্ট শিফটে বলছে 9 কোশ্চেন,
আর সেকেন্ড শিফটে দেখাচ্ছে 8 কোশ্চেন। ক্রিটিক্যাল পেডাগজির কনসেপ্ট থেকে এবং সিকোয়েন্স সাজিয়ে 2টো কোশ্চেন, পোর্টফোলিও থেকে ম্যাচিং এবং অ্যাসার্টেশন রিজনিং করে 2টো কোশ্চেন ফার্স্ট শিফটে, অ্যাসেসমেন্ট থেকে একটা কোশ্চেন ডাইরেক্ট তার সিকোয়েন্স দিয়ে, এবং অ্যাসেসমেন্টের যে বেঞ্জামিন ব্লুমের 3টে ট্যাক্সোনমি ছিল ওই প্রত্যেক থেকে একটা করে হায়েস্ট ভ্যালু এবং তার ব্লুম ট্যাক্সোনমি, তার প্রত্যেকটা একটা করে সিকোয়েন্স করে বলছে এর মধ্যে হায়েস্ট কোনটা, ইভ্যালুয়েশন না ন্যাচারালাইজেশন, প্রত্যেকটা আলাদা আলাদা করে, কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন। তো এই ব্লুম ট্যাক্সোনমি এরিয়া থেকে 3টে কোশ্চেন। এবং ফ্লেন্ডার্স তার ইন্টারাকশন অ্যানালাইসিসটা মেনলি ফোকাস কে, টিচার না লার্নার? তিনি কি মেনলি লার্নারদের ফোকাস করেছিলেন? না, উদ্দেশ্য ছিল টিচার কেমন করছেন লার্নারদের সাথে অবজার্ভ করা হচ্ছিল, মেনলি পুরো ক্লাসরুমের টিচারকে টার্গেট করে, সবারই হচ্ছিল মেনলি টিচার। তার অ্যান্সার বুঝতে পারছেন? সো ফ্লেন্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস কোশ্চেন, তাহলে টোটাল দেখুন 3 1 4 1 5 2 7 2 9। সেকেন্ড সেটে দিয়েছে রুব্রিক্স পোর্টফোলিও থেকে ওদের একটা ম্যাচিং, অনলি রুব্রিক্স থেকে একটা কোশ্চেন দিচ্ছে, অ্যান্ড্রাগজি ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা কোশ্চেন সিকোয়েন্স সাজা, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট থেকে এখানে বলছে একটা সিকোয়েন্স, রিফ্লেক্টিভ জার্নাল থেকে একটা অলরেডি গ্যালোয়ে সিস্টেম থেকে কোশ্চেন দিয়েছে, এবং অলরেডি কগনিটিভ ব্লুম ট্যাক্সোনমি থেকে কোশ্চেন। তাহলে বুঝতে পারছেন টোটাল 8টা এরিয়া। অর্থাৎ এগুলো কিন্তু বারবার বলছি খুবই ইজি। এবারে চলুন আমরা ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে পেডাগজি অ্যান্ডাগজি পরে দেখে নেব অ্যাডমিনিস্ট্রেশন। এইটা সব থেকে বেশি কোশ্চেন এসছে বলছে সেকেন্ড শিফটে। দেখে নেব সত্যি কটা না। ফার্স্ট শিফটে কোশ্চেন প্রায় দেখাচ্ছে ওই 10টা মতো, আর সেকেন্ড শিফটে দেখাচ্ছে 12টা মতো। কি কি না, খুবই ইজি। পিডিসিএ প্ল্যান উইথ অলরেডি চেক অ্যাক্ট, তো সেখান থেকে এর মধ্যে তার একটা সুন্দর করে ইয়ে করে মানে কি বলবো মেন টার্মগুলো দিয়েছে, তো বলছে তার সিকোয়েন্স সাজা। 2 কস্ট বেনিফিট, এটা কস্ট বেনিফিট এখানেই হবে, এটা পলিসিতে যাবে না, ইকোনমিক্স অফ এডুকেশনে যাবে না। কস্ট বেনিফিট অ্যান্ড এফেক্টিভ অ্যানালাইসিস থেকে একটা কোশ্চেন, ওকে। এবং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি টেলার্সের সিস্টেম থেকে একটা সিকোয়েন্স করে দিয়েছে। অর্গানাইজেশন ক্লাইমেট থেকে একটা কোশ্চেন দিয়েছে খুব ইজিলি। লিডারশিপ থিওরি এলপিসি এবং তার ম্যাচিং থেকে একটা কোশ্চেন দিয়েছে, ওকে। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে। টিকিউএম ফাউন্ডারকে এবং তার কনসেপ্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে, এবং লিডারশিপ থিওরির টোটাল অ্যাপ্রোচ থেকে আবার একটা কোশ্চেন দিয়েছে লিডারশিপ। এবং এইরকম টোটাল আমরা দেখতে পাচ্ছি 10টা কোশ্চেন। অর্থাৎ 2020 যেভাবে ভেতরে সিকোয়েন্স ঢুকেছিল সেভাবে নয়, এখানে জাস্ট সিলেবাস কিছু কিছু টার্ম ধরে পকেট ধরে টানছে। সেকেন্ড সেটটা আমরা বলেছি প্রায় 12-এর কাছাকাছি। কি কি ছিল না, টিকিউএম ওখানেও ছিল, টিকিউএম ফাদার, এখানে টিকিউএম এর তার ম্যাচিং দিয়েছে কিছু। 2 বিউরোক্রেসি থিওরি ম্যাক্স ওয়েবারের ইয়ে থেকে। লিডারশিপ এখানেও লিডারশিপ অ্যাপ্রোচ থেকে দিয়েছে, এখানে কিছু পোস্ট কোর্ট থেকে কোশ্চেন দিয়েছে। এবং জাপানিজ ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে, এখানেও কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং এফেক্টিভ অ্যানালাইসিস থেকে। এখানে নেকের বিভিন্ন ক্রেডিট নিয়ে, এখানে ডগলাস থিওরি থেকে কোশ্চেন দিয়েছে, এবং কগনিটিভ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট থেকে, এবং পিডিসিএসএ থেকেও কোশ্চেন দিয়েছে। পিডিসিএ নয়, অর্থাৎ ডেমিং নয়, তার গুরু, ওকে, যে কোয়ালিটি ম্যানেজমেন্টকে শুরু করেছিলেন কে ভাবুন। তো টোটাল এই জায়গা আপনারা বলবেন আপনি শুধু টার্ম বলেছেন এখান থেকে, এই জায়গা থেকে জাস্ট কিছু না, কোথাও ফাংশন দিয়েছে, কোথাও সিকোয়েন্স দিয়েছে, কোথাও ম্যাচিং দিয়েছে, কোথাও 7খানা অপশন দিয়েছে, 4খানা এর মধ্যে সিলেক্ট করুন কোনটা, নিচে ABCD করেছে। তার জন্য কনসেপ্ট দরকার হয়, আর কিচ্ছু না। পড়ার সময় ডিটেলস ফোকাস রাখুন, মুখস্থ নয়। রট লার্নিং করলে যত ইজি কোশ্চেন ইনফরমেটিভ দিলেও হারিয়ে যাবেন। আর পুরো ইনফরমেটিভ টিকিউএমের ফাউন্ডারকে এরকম কোশ্চেন কটা থাকবে? 10 থেকে 15টা, তার বেশি থাকবে। এবার হচ্ছে কারিকুলামে সত্যি ফার্স্ট শিফটেও কোশ্চেন প্রায় এসছে, দেখতে পাচ্ছি আমরা 8 থেকে 10-এর মতো, আর এখানেও তাই প্রায় 7 থেকে 10-এর মতো। কেননা অনেকজন অনেক রকম কথা বলছে, তাই বুঝতে পারছি না। এখানে দিয়েছে অলরেডি টেলার মডেল, স্টেক, তার অলরেডি মডেল থিওরি, কারিকুলাম ডেভেলপমেন্ট স্টেপস থেকে, কারিকুলাম চেঞ্জ স্টেপস থেকে,
কারিকুলাম ইভালুয়েশন স্টেপস থেকে, কারিকুলাম ডিজাইন স্টেপস থেকে, কারিকুলামের ক্যারেক্টারিস্টিক্স থেকে, কারিকুলামের মোড থেকে কোশ্চেন সিকোয়েন্স। একটাও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন নয়, ওকে ডাইরেক্ট বলবো না, কিন্তু ইনফরমেটিভ ওরিয়েন্টেড, কিছু কনসেপ্ট না জানলে হবে না। চেনা ছক এখান থেকে দিয়েছে এনসিএফ 2005-এর তার থট থেকে। এখানেও স্ট্যাক্স মডেল থেকে কোশ্চেন দিয়েছে। ওকে, এখানে স্ট্যাক্স মডেল থেকে দুটো কোশ্চেন মতন দিয়েছে। এখানেও কিন্তু এই কারিকুলাম ম্যানেজমেন্ট, কারিকুলাম চেঞ্জ স্টেপ, কারিকুলাম ইভালুয়েশন স্টেপ, কারিকুলাম ডিজাইন স্টেপ, কারিকুলাম ডেভেলপমেন্ট স্টেপ, কারিকুলাম নিউ ফোর্স কারিকুলাম কিভাবে হবে, এই জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে বা দিয়েছে। তার মানে এরিয়া একটা বাইরে নয়। এরপরে চলুন আমরা দেখে নেব পলিসি কমিশন থেকে। এই পলিসি কমিশন থেকে কোশ্চেন দিয়েছে। ফার্স্ট শিফটে দেখাচ্ছে প্রায় দেখতে গেলে এই 8টা মতন, সেকেন্ড শিফটেও তাই। এখানে দিয়েছে অলরেডি এনপি 2020 টিচার এডুকেশন ওরিয়েন্টেড এবং আদার্স এডুকেশন প্রায় 3টে মতন কোশ্চেন। ওকে, তারপর সেকেন্ডারি এডুকেশন এটসেট্রা থেকে একটা ম্যাচিং দিয়েছে। ইকোনমিক্স অফ এডুকেশন থেকে টোটাল কনসেপচুয়াল থেকে একটা কোশ্চেন, পলিসি এরিয়া থেকে একটা দুটো কোশ্চেন মতন, পলিটিক্স থেকে কোশ্চেন নেই। এখানে দিয়েছে কি ম্যাচিং, একই রামমূর্তি কমিটি এটসেট্রা থেকে একটা ম্যাচিং, ইয়াসপাল কমিটি রিপোর্ট থেকে একটা কোশ্চেন, পলিসি সাইকেল থেকে দুটো কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ইকোনমিক্স অফ এডুকেশন থেকে দুটো মতন এবং পলিটিক্স থেকে একটা মতন কোশ্চেন। তাহলে টোটাল দেখুন আমরা দেখলাম ইউজিসি নেট জিআরএফ এডুকেশন সাবজেক্টে ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে, ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে এডুকেশনে কোশ্চেন তাহলে কেমন ছিল না। একটা কথাই সবার আপনাদের সাথে যদি আমি আলোচনা করি বা আপনারা দেখবেন আমাদের লার্নার্সরা এডুকেশন সাবজেক্টে প্রায় যতজন লার্নার্স এক্সাম দিয়েছে ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকেরই একটাই কথা যে এত ইজি এত কমন কোশ্চেন হয় না। তার কারণ ডিটেলসে আমাদের সিলেবাস ফুল ক্লিয়ার ছিল, যা ধারণার বাইরে, একটা কমনের বাইরে এরিয়া নেই পুরো। অনেকে বলছে ডাইরেক্ট ইনফরমেটিভ, অ্যাকচুয়ালি নয়, কনসেপচুয়াল কোশ্চেন ছিল, কিন্তু অনেকের কাছে ইনফরমেটিভ কারণ চেনা ছক তাই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা রিসেন্ট যে লাস্ট 3বার এক্সামের ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটাকে এখানে ভেঙেছে। আগে টিচার এডুকেশন 10টা, পলিসি থেকে 10টা কোশ্চেন দিতই দিত। তো এবারে দেখছি তা নয়, আর দিয়েছিল কি ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে দুটো কম্প্রিহেনশন 4x2 8 মার্কস, আগে 10 দিত। তো এই করে টোটাল কোশ্চেন। এবারে বলি তাহলে দেখুন তো কোশ্চেন যদি দেখা যায় ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে ইনফরমেটিভ কোশ্চেন অর্থাৎ ডাইরেক্ট কোশ্চেন ফাউন্ডার ফাদার এরকম কোটা দেখতে পাচ্ছি না, বেশি না, প্রায় 20 থেকে 25। সেকেন্ড শিফটে কোটা দেখুন তো ফাদারকে 8 যোগা নিয়ম, এগুলো তো ডাইরেক্ট কোশ্চেনই ধরবো, ম্যাচিং গুলো এগুলো তো কিছু না, তাই না। টেলার লেটেল লার্নিং এর ফাদার্সকে তার ম্যাচিং, স্টানবার্গ এটসেট্রা এগুলো ম্যাচিং। তো এগুলো মোটামুটি 20 থেকে 22টা মতন ইনফরমেটিভ কোশ্চেন, ইনফরমেশন জানলে পারবো। আরগুলো ইনফরমেশন জানলে তবে কনসেপ্ট তৈরি করতে পারবো, সবই ইনফরমেশন থেকে আসে, সেই কনসেপ্টগুলো জানতে গেলেও ইনফরমেশন দরকার। এরকম কোশ্চেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কোটা ইনফরমেশন জানলে কোশ্চেন করতে পারবে, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে কনসেপ্ট তৈরি হচ্ছে, এরকম কোশ্চেন প্রায় 30টা মতন দুটোতে। তাহলে দেখুন এখানে প্রায় 55, এখানে 55, অর্থাৎ ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। আগে দেখতাম 30 থেকে 35 ইনফরমেশন আর পুরো কনসেপ্টুয়াল। এবারে ইনফরমেশন ডাইরেক্ট তথ্য জানলে পারবো, আর ইনফরমেশন জেনে কনসেপ্ট তৈরি করতে হবে। কিরকম? যেমন আব্রাহাম লিঙ্কন কে ছিলেন যদি না জানি তাহলে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কনসেপ্ট তৈরি হবে না আমার, পরবর্তীকালে কি কি করেছেন না করেছেন। তাই ফার্স্ট হচ্ছে ইনফরমেশনের উপর ডিপেন্ড করে কনসেপ্টুয়াল। এরকম কোশ্চেন প্রথমবার দেখলাম ইউজিসি নেট জিআরএফ এর এনটিএ কন্ডাক্ট করাকালীন এডুকেশন সাবজেক্টের ইতিহাসে ফার্স্ট টাইম। আর বাদ বাকি কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন। ওকে, সো আর বেশি কথা বলবো না। আমাদের পেপার 2 যা কমন এসছে আমাদের লার্নার্সদের রিভিউ থেকে বুঝতে পারছি ম্যাক্সিমাম যাকে জিজ্ঞাসা করি দাদা 80% থেকে 90, এত ইজি হয় না। কেউ কেউ মজা করে বলছে দাদা অটোতে আসছি, বাসে আসছি, সাইকেলে আসছি, বাইকে আসছি, 4 চাকা রিজার্ভে আসছি, সবাই বলছে কেমন হয়েছে, আমি জিজ্ঞাসা করছি, সবাই বলছে হ্যাঁ একটু ইনফরমেটিভ ঠিকই, এত লেন্থ কোশ্চেনে। আমরা বলছি না, তো কোশ্চেন তো যথেষ্ট ইজি। তো তখন বুঝতে পারছি না ব্যাপারটা কি। তখন আমাদের নিজেদের সাথে আলোচনা করে ওরা বলছে, তারপর অন্যদের সাথে আলোচনা করে বুঝলাম অ্যাকচুয়ালি এরিয়া ডিফারেন্সটা কোথায় তৈরি হয়ে গেছে। আমাদের ডিটেলস ক্লাস ভার্সাস
আদার্স বা নিজেদের যে রট লার্নিং স্ট্র্যাটেজি ডিফারেন্সটা তৈরি করে দিচ্ছে এই, আর কেউ নয়। সো আপনাদের আর বেশি কিছু বলবো না। আজকে এইখানে অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে বিভিন্নভাবে, এবং দেখতে পাচ্ছি বিভিন্ন 1 ঘন্টা ধরে আজকে রয়েছেন। যেহেতু আজকে 1 ঘন্টা ধরে থাকলাম, তার কারণ এডুকেশন সাবজেক্টে লাইভ থাকার কারণেই। তাই আপনাদের জানাই, এর মধ্যে আমি আর রিভিউ নিয়ে পেপার 1-এ বা সাবজেক্টের আমি আসছি না, কিন্তু আপনাদের সাথে রিসেন্টলি খুব কিছুদিনের মধ্যে আবার লাইভে আসবো। ইউজিসি নেট জেআরএফ এর প্রেজেন্ট সিচুয়েশন এবং কিভাবে আমরা ক্রেক করব, এই নিয়ে আমাদের 3 স্ট্র্যাটেজি ক্লাস শিক্ষা সংস্থান আয়োজিত অফলাইন ক্লাসে রয়েছে 9 ডিসেম্বর পেপার 1 এডুকেশন, এবং অনলাইন রয়েছে 12 ডিসেম্বর থেকে রেগুলার 15 ডিসেম্বর এবং 26 ডিসেম্বর। বিভিন্ন দিনে বিভিন্ন সাবজেক্টের এবং পেপার 1-এর স্ট্র্যাটেজিক ক্লাস সম্পূর্ণ ফ্রি, যে কেউ করতে পারেন। স্ট্র্যাটেজিক ক্লাসে জয়েন করার জন্য শিক্ষা সংস্থার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন ফ্রি স্ট্র্যাটেজি ক্লাস রেজিস্ট্রেশন করার জন্য এবং জয়েন করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে আমরা আরও উদ্বুদ্ধ হই আপনাদের সামনে আসার জন্য। আরও ফ্যাকাল্টির আমাদের ভাই দাদা, আমাদের যারা সিনিয়র রয়েছেন, জুনিয়র রয়েছেন, ফ্যাকাল্টি মেম্বাররা, তারা যাতে আসতে পারেন আপনাদের সামনে। তাই আপনাদের কাছে এই প্রার্থনা করে আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। গুড নাইট।